অন্য তারা ঘাস কাটে তার খবর নাই। এটি হলো অলস মানুষের লক্ষণ। কিন্তু হলাইসা কিন্তু আল্লাহ তো অনেক বিজ্ঞ, অনেক মেহেরবান, রাহমান রাহিম। আল্লাহ চিন্তা করলে এত মায়া করে দুনিয়াটা বানাইলা, ফেরেস্তার আর জিনদের কি ফিটটা জমিনটা খালি করে লাইলাম, তো খালি রাখুন যায় না। তখন ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তো ভালো লাগবে না? সংসদের জরুরি অধিবেশন ডাকাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিং ডাক দিলেন। মিটিংয়ের সভাপতি হলো স্বয়ং আল্লাহ। নাম্বার অফ পার্লামেন্ট, ওই সংসদের সদস্য হলো সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? সংসদরা কি ইন্ডিয়ারটার মতো না আরো দামি? আমেরিকারটার মতো না আরো দামি? বাংলাদেশেরটার মতো না আরো দামি? আমরা বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সিটার বাটফার আছে নাকি না? বাংলাদেশের সংসদের ভালো মানুষও আছে, সিটারও আছে, সুদখুরও আছে, ঘুষখুরও আছে, মদখুর আছে, আছে নাকি নাই? আল্লাহর সংসদ এমন সংসদ না। বাংলাদেশের সংসদ আমরা গিয়া তুলার বালিশ মাথা দিয়েও থাকতাম পারি না, আর এটা বালিশের ভিতরে রেহা বই ঢালাইছি। এরকম আসেনিও? তুষকের তলে হুদা টেহা টেহা আসেনিও? এটা কয়খানা অ্যাকাউন্ট হুদা 150 টেহা না বিদেশ বেড়াইয়া টেহা ও গিন্নির ভূতের নাম নিয়ে একা কেন? কয়টা বেতন পাও মনে করছো? আমরা এটা খবর রাখি না। কয়টা বেতন পায় একজন এমপি, হাতে নির্বাচনের আগে হুগাইয়া বাতাসে গাছ দূরে ঘেরুই থাকে। যেই মাত্র ফাঁস করে ইংরেজি মোটা শুরু হয়, কাটলে গারামটা খাওয়ান যাইব। ঠিক কিনা কও? কি কারবার কি? কয়টা বেতন পায়? ক্ষেতের পরে ক্ষেত, বাড়ির পরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া শহর, কসবা বেড়াইয়া, এরপরে বিদেশ, এরপরে অন্যান্য দেশও। বাড়ির কোনো অভাব নাই, টেহার কোনো হিসাব নাই। আসে কোত্থেকে? এইটি হইলো ওই আপনাদের আমাদের টাকা, দেখছেন না? আর না হইলে এই 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 রড ঠিক আছে কো, এই ফিলার ব্রিজ আইছে রড দিয়া বানানোর লেগিয়া, আর আমরা তারা এইরকম কারবারও হইছে, ওই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে। হইছে নি এই গল্পটি? কথা করে হইছে নি? এক দুইটা হইছে না অনেক হইছে? কই না ভাই, ডরে কেউ কয় না। আর আমি চিন্তা করছি আমি না কইলে আর কইব কেন কেন এলাকা কইয়ে নেই, আল্লাহ যা করে আমিন কয় না? তো জোরে কয় না আমিন? ছাদের ভিতরে বাস, রোডের এই ব্রিজের ভিতরে বাস। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। এটা কই আর লাভ নাই। অনেক কথা আছে, দুঃখের কথা। পয়লা বছর আইসি দুঃখের কথা দিনা কইয়া, আর আনন্দের কথা দিয়ে কইয়া যাই। এরপরে যদি আরেক বছর আপনারা সহ্য করতেন পারেন, আরো কষ্টের কথা আছে, দেখবেন লইয়া শুনবো আছে। আমিন কয় না রে? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল কইরা সংসদের ভিতরে ওই যে মিটিং ডাকছে, ফেরেশতারা ডাক দিয়া কয় এজেন্ডা, আলোচ্য বিষয় কি? ফেরেশতারা যখন জিজ্ঞেসে তখন আল্লাহ কি কথাটা কইছে, এটা আমরা বিনাউটির মাহফিলও যারা আইছি আমরা জাননের লেগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ বানাইছে লক্ষ কোটি বছর আগে, আলোচনা হইছে এরও আগে, আর ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে নবীজির কাছে কয় আমি বানানোর আগে কি আলোচনাটা করছিলাম, এটা বিনাউটির তারারও জানার দরকার আছে, এটা বিচাইরা পাইব কো, এর লেগে কোরআন শরীফ উঠাই দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রেখে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, এর আগে জিন বানাইছিলেন মনে নাই? তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন এমনে করবে, মানুষ মানুষকে হত্যা করবে, খুন করবে, লুটতরাজ করবে, রাস্তার মোড়ে বইয়া বইয়া বেরিয়ে যাইতে লইলে টিটকারি মারবো,
দোহান বাহি খাইব, মাদাইন গালা টেহা দেম কইয়া 6 মাস ঘুরাইব, দোহানের কাছেও যাইতো না, কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের লাইল বেড়াইয়া নিজের ক্ষেত লই আইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াইয়া আন্দাই কইরা লাইব। করে না কি করে না? দোহানো মাল লইয়া মাদাইন এলাই টেহা দিয়া লাইতে আছে, এই ঘুরানটা দিয়ে যে টেহা দিয়া লাই 6 মাস তার আর খবর নাই, দোহানের কাছে দিয়া যায় না। তে এখন ওই যাওয়ান লাগলে দোহানের পিছিয়ে দিয়া খালের ভিতরে দিয়া যাই হেঁটে নি দেখা হয়। মুসলমান ঠেড়া ফইরা যে মরো না, কপাল ভালো। মুসলমানকে আমরা মুসলমান রয়েছি মিয়া, মুসলমান রয়েছি, কথার কোনো স্টেশন নাই, কাজের কোনো স্টেশন নাই, ওয়াদার কোনো স্টেশন নাই। তুমি কইছো বিকালবেলা দিবা, তুমি 6 মাস ধরে যে ঘুরাইতেছ, তুমি কি মনে করছো হজ করলে জান্নাত যাইবা গা? তুমি কি মনে করলো নামাজ পড়ছো জান্নাত যাইবা গা? তুমি রোজা পড়ছো, রোজা রাখছো, নামাজও যাইবা গা, জান্নাতও যাইবা গা? তুমি এইটার লাগে যে কি ধরা খাইবা এটা তো তুমি হলো আন্দাজ করতে পারছো না। তুমি যখন জান্নাতের দিকে রওনা করবা, ওই দোকানদারে সামনে গিয়া দাঁড়াইবো, ভাই কই যা? আল্লাহ দি কয় জান্নাতে যাইতাম। কয় দোকান ভাইয়ের ব্যাপারে কি কইরা গেলেন? টেহারা ওই যে কইতেন কয়েলের টেহারা ঘুরান দিয়ে সহালে দিয়া লাইবেন। আমিও রাইতে আর আটকাইছি না, মশার কামড়তে কাম লাগলে বাহি দেই কেন? আপনি রাইতের 10টার সময় আমার ঘুমেরতে তুললে ইয়া কয়েলটা নিছেন, টেহা আনছেন না, গানসা গাও দিয়া ইয়া পড়ছেন, এরপরে কইছেন সকালবেলা দিয়া লাইবেন। আজ পর্যন্ত টেহারা দেওয়ার নাই। ঘটনাটা কি টেহারা দিয়া কাইট দিয়ে এর আগে না। সুবহানাল্লাহ। আর হুদা দোকানদারে না তো, হুদা দোকানদারে কইলে তো মনটারে বুঝ দিতা। আপনি 3 লাখ ফিরেতে বাস উঠছেন, বাস উঠতে সেটা যাইবেন মাত্র মন কাছায়। আপনি চিন্তা করছেন ভাড়া হইলে আর কয় টেহা হইব? কন্ট্রাক্টারে যখন টেহা খুঁজছে, আপনি টেহা না দিয়া তারে যেই একটা ধমক দিচ্ছেন, দিয়া না লাইলাম। আসলে দিছে না, এবারও জানে, ঠিক কিনা কাও? দিয়া না লাইলাম কইয়া যে তুমি ধমকটা দিলা, তুমি যে গিয়া মন কাছাই নাইমা লাইলা, 5 টেহা ভাড়ারে তুমি যে এই টেহাটা আটকাই রাখলা, দিলা না। কিয়ামতের ময়দানে ঘটনাটা কি তৈব জানো? কিয়ামতের ময়দানে তোমার যখন আল্লাহ কেউ আমল না বলতে ভালাই দেখা যাইতে আছে, যাও জান্নাত যাই, যাও জান্নাত যাইতে লইছে। পরে একটা সিরা জিন্সের প্যান্ট, একটা ময়লা একটা গেঞ্জি দিয়া সামনে কে রইছে। এবার কয় কেডারে তুই? কয় চিনছেন না। কয় না চিনলাম না তো, কেডাই না? কয় বাসের কন্ট্রাক্টরটা না, বাসের কন্ট্রাক্টরটা। ওই যে 3 লাখ ফিরেতে উঠছিলেন, মন কাছায় নেমে লাইছিলেন, বেশি বাড়াবাড়ি করলে যে কইছেন টান দিয়ে হতাই লেবেন, টান দিয়া নামাই লেবেন। এই ডরে যে জুড়ে আমি কোথাও কইলাম না, আমি যে আশায় আশায় বইয়া রয়েছি টেহারা দিয়া, এরপরে জান্নাত যাই না, আর আগে না। আল্লাহ ডাক দেবো খেলে হেন কথাবার্তা কি আর হইতে আছে? ওই জান্নাতি বেড়াই কই আল্লাহ চান না, তে আমার আটকাই লেছে। আপনি কোন জান্নাত যাইতাম? তে আমারে আটকাই লেছে, আমি বিলে যাইতাম পারতাম না। কই কে রে যাইতে পারতাম না? কে রে? কয় কে রে? কয় যে কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, আল্লাহকে বুঝিস নি। দেখছে যে মিশা কথা কই তো খেরাত থাকুন যায় না, কবে বলে আল্লাহ এই বলে আল্লাহ চিন্তা করছি 3 লাখ ফিরেতে মন কাছায় যায়, এখন আর ভাড়া কি আমরা গাড়া দিয়া রাস্তা হয়েছে কেন? আমরা বাপ দাদার জমিন বেড়াইয়া রাস্তার মধ্যে দিয়া গেছে, মনে করছি এইটা আর কয়টা ভাড়া দিলে কি না দিলে কি। আল্লাহকে ভাড়ার লোকে বুঝ করিয়া তাড়াতাড়ি জান্নাত যাই, কেউ দেরি করো না, এখন রাস্তার মধ্যে জ্যাম করো না। আর এবার বলে ইয়া তুই যে আটকাইছ এটা বিপদ না, তুই চিন্তা করিস না, আমি জান্নাত গেলে তোর একটা লাইন করা। কাউ 2 মিনিট থাকতে আপনি যেমনি ঘুরাইছেন আর লাইন করবেন কি তেটা না ঠেকা দেন। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে তার সাথে বুঝ করে ফেলো। বুখারী শরীফে বর্ণনাটা এইভাবে আসছে। এবার আল্লাহ বলবেন তুমি তার লগে শেষ করো। এবার বান্দা বলবে কেমনে শেষ করতাম? তেদো সারে না, কয় যেমনি ওকে একটা বুঝ দিয়ে আবাইলাও। এবার কন্ট্রাক্টরে জিগাইব ভাড়া কত? কইব 5 টেহা আসিল। কয় নে 5 টেহা তোরে ফকেটও আতাইব, ফকেট দো নাই, টেহাও নাই। কন্ট্রাক্টরে কইব আতাইয়া লাভ নাই, আমি টাকা নেব না। এই দুনিয়ার এই কবর এই হাসরের ময়দানে টাকা কোনো দরকার লাগে না, ঠিক কিনা?
জেবলা দেওয়ানের হেবলা দিছেন না, কখন আর টেহা বিচারেন আর ফাইবেন আপনার কাছে টেহা আছে। আপনি যখন মারা গেছেন আপনি কুটিপতি টান দিয়ে তো সেরেট করে পাঞ্জাবি ডাইয়া হুজুরে চিরালাইছে গোসল করানোর আগে দিয়া, এরপর আপনার লুঙ্গিরে বেড়াইয়া খুললা লাইছে, আপনার মাথার টুপিটা খুললা লাইছে, আপনি রেখি মনে করছেন টেহাওয়ালা পাঞ্জাবি দিয়া বাড়াইছে, 3টা সুতি মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া আপনারে ফাড়াইছে। কত হুজুরে কইছে ভালো হইয়া চলেন, কবরও গেলে বললাম নমুনাটা খারাপ হইব। এবার আবার দহানো গিয়া বইয়া কয় হুজুরে কয় কবরও গেলে বিলে কি তো এবারে ঘুমাইলে তো টের পাই না, মরলে আর কি তো বেটা বুঝছি না হুজুবিল্লা কয় না তো কে রে হুজুর এই কথাটি আপনারা কইছে না? মসজিদ শুক্রবারে হুজুরে জমার আগে দিয়া খুতবার মধ্যে আলোচনাটি করছে না? নাগাইশের ফিরসাবে বেড়াইয়া উড়ানো বোয়াইয়া বোয়াইয়া কোনা কাঞ্চি মাইরা কথাটি কইছে না? এরপরও তো আপনার খাচ্ছত বদলায় না, এরপরও তো আপনি বাসুইটা টেহানা দিয়া নাই মালান, এরপরও তো দোহান বাহি খাইয়া আপনি ঘুরান, আপনি আর সুযোগ হইবেন কবে? আসলে কি তা জানেননি, আমরা যে এত বুঝাইয়া ওয়াজ করি আপনারা ধরে না যে এটা কারণ আছে। আমি অনেক গবেষণা করে বার করছি, কে রে ধরে না এটা আমি বার করছি। ধরে না কারণ হইল আমরার ওয়াজ তো ওয়াজের জায়গার থাহে, আপনি বাড়ি সেইরা গিয়া সেরা তারা লাড়া দিয়া হুজুররা কত কথাই করব বিড়িটা দে, বিড়িটা দে, বিড়িটা টানতে টানতে আপনি বাহ্যিক জ্ঞান হুজুররা কত কথাই করবে, এটা কথা ধৈরা ফারা যাইতো না। আসল কথা হইল বিনা উডিতে যদি একটা লোক মারা যাইতো 15-20 দিন কবরও থাইকা এরপরে যদি আইতে পারতো, আইয়া সেটা বিনা উলি বাজারও পাঞ্জাবিটা খুললে যদি দেখাইতে পারতো, চাষটা কেটে ডলা ডল্লা চামড়াটারে উল্টাই লেছে চা আর কি ফিটা হিকছে ফেরেস্তায় কি হিব উফরে দিয়া চামড়া ফিটফাট ভিতরে দিয়া ছাতু ছাতু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গাড়ি দিদি ফিটা রে কি ফিটা। আমি চিল্লা ইসলাম ফিটার সময় আরেক ফেরেস্তাইয়া কয় অয় না বোধ হয় বাড়াইয়া দে। আয়ো আপনি তো কবর থেকেও আইসে না তো এর লেগে রঙের ঘোড়াটা দৌড়াইতে আছেন, 15-20 দিন থাকতে আইলে বুঝলেন ওই কবরও কারবারটা কি যাইতে আছে। আপনি তো মনে করছেন হুদা নামাজ দিয়া জান্নাত তো যাইবেন গা, হেগুল দিয়া দোহান বাহি খাইয়া ঘুরাইতে আছেন, কন্ট্রাক্টরের ভাড়া মাইরা দিছেন, এই যে করবেন আপনারা আল্লাহ জানতো তো, এই কামটি যে করবেন আল্লাহ জানতোই। আল্লাহ ডাক দিয়া বলবেন তুমি জান্নাতি মানুষ, কন্ট্রাক্টরের সাথে তোমার হিসাব নিকাশ শেষ করো। এবার জান্নাতি মানুষটা বলবে কন্ট্রাক্টর বাধা দিস না, বড় বিপদ, বড়ই বিপদরে যদি আটকে যাই, হিসাব যদি দিতে না পারি, আল্লাহ যখন দয়া করে কইছে তুই আর আটকাইস না, তে চিল্লান দিয়া আল্লাহর হিসাবে না আল্লাহ করছে, আমার হিসাবটা তো আমি বুঝলো লাগবো, টাকাটা না দিয়া একটা কদম সামনে আগাইও না, টেহা তো নাই দিব করতে। এবার চিল্লেন দেখো ভাই টেহা তো নাই কিতা করতাম, কয়টা একটা কাম করো 500 সোয়াব দিয়াল, কয়শো সোয়াব, ফার্স্ট টেহার বদলে কয়শো সোয়াব। এবার চিল্লান দিয়া কইব রে সোয়াব কি এত সস্তা, এক টেহা দিয়ে 100 সোয়াব, তুই কি আমার কায়দাত ফাইয়া এরকমই করবি? তুই আপনি কি কায়দাত ফাইয়া কম করছিলেন? আপনি দুনিয়াত কি কায়দাত ফাইয়া আমার কম করছেন? আমার করা কি দেখছেন, করা মাত্র শুরু হয় না, 500 সোয়াব দিতে হবে। আল্লাহকে বল গেছো না হলো আল্লাহ তো ছাড়ে না 500 সোয়াব, সাকে যেন লোক বুঝ দিয়ে যাও না, এখন দেখছে যে তো ছাড়ে না 500 সোয়াবে দেওয়ান লাগছে, সুবহানাল্লাহ কয় না রে, 500 সোয়াব দিয়া লাইছে এই বাসের কন্ট্রাক্টরে, উই কয়েলের জন্য 250 সোয়াব দিয়া লাইছে দোকানদারে। এবার যখন আবার জান্নাতের দিকে রওনা করবো, আল্লাহ ডাক দেখে এগুলোইও জায়গাতে আছো জান্নাত, কহ আবার কুদের হিসাবটা চাউন লাগতো না, আগে তো হিসাব করে দেখছি আমল বেশি সোয়াব বেশি গোনা কম, এর লেগে জান্নাতও যাইতে ইসলাম। ওখান যে 750 সোয়াব 2 জায়গা দিয়া লাইছে, ওখান তো আবার কুদের হিসাবটা নতুন করে লাড়া দেওয়ান লাগে, সোয়াব কম না গোনা কম এটা আবার কুদের চাউন লাগে, সুবহানাল্লাহ কইতেন না। কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়াউমা সেই দিন, ওই কিয়ামতের দিন,
ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে যা করছেন সব হাতের ভিতরে। এই যে হাতটা আমি ধরছি, কারেন্টের আলোতে রেখাগুলা, 5টা আঙ্গুল, প্রতিটার মধ্যে 3টা করে দাগ আছে, রেখা কয়টা আছে, হাতের তালুর কি নমুনা, সব যেমন দেখা যায়। কিয়ামতের ময়দানে আমল নামাটা যখন দিব, সব আপনি দেখবেন, সব দেখবেন। দেখবো যে আমল নামাত নামাজ নাই। আল্লাহ কইব, কিরে বিনাউটি নিবাসী আব্দুল কুদ্দুস দাঁড়াও। কেউ যদি কুদ্দুস থাকেন রাগ হইয়েন না, এটা একটা উদাহরণ। আবার নিকালকা কইয়েন দিলেও তোমার এগুলো দাঁড় করে দেবো কিয়ামতের ময়দানে, দেখলে ডাক দিয়ে তার সাতানের দরকার নাই। এটা হলো একটা উদাহরণ দিতে আছে। আব্দুল কুদ্দুস তুমি দাঁড়াও। আব্দুল কুদ্দুস দাঁড়াইব, পরে আমল নামার 1 কপি চলে যাবে আল্লাহর কাছে, আরেক কপি চলে যাবে আব্দুল কুদ্দুসের হাতে। মুসলমান, এই মায়াটা আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ স্বয়ং আল্লাহ তার নিজের জন্য রেখে দিলেন। 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতকে দান করলেন। তারপরেও যদি মায়ের মনে, গাভীর মনে এমন মায়া লাগে রে, যে আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিলেন, বান্দা যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, এই বান্দা গুনাহগার হোক আর নেককার হোক, এমপি হোক, মন্ত্রী হোক আর রিক্সাওয়ালা হোক, এই বান্দা বংশাবলী হোক আর বংশ ছাড়া হোক, আর ডেলি নামার হোক, আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমার আল্লাহ জবাব দিতে দেরি করে না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিতে দেরি করি না। বলো সুবহানাল্লাহ। আমরা ডাকতেও জানি না। জিন বানাইছিল আল্লাহ, বানাইছিল আল্লাহরে ডাকার জন্য। আল্লাহ যেই পথ দেখাই দিছে এই পথে চলার জন্য, জিনেরা শুরু করলো মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ। আল্লাহ বড় রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, বাংলাদেশে যেমন পুলিশ আছে, সুবহানাল্লাহ বলবেন না? মাহফিল করারও তেমন বেশি সুযোগ নাই। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কিছু লোককে বাছাই করে একত্রিত করে দিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ মাহফিলে আনবেন বিষয়টা এমন না। সবাই মাহফিলে আসার খবর পায় অনেকেই, কিন্তু সবাই আসতে পারে না। আবার আরেকজন খবর পায় না, তারপরেও দেখবেন মাহফিলে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ কার তকদিরে রাখছে এটা হলো দেখার বিষয়, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। এই জন্য মুমিনের চাওয়াটা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? যে চাইছেন আপনি, এটা ইবাদত, এটা একটা স্বতন্ত্র ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, তারপরে আপনার তাসবিহ তাহলিল পড়া যেমন ইবাদত, জিকির আজকার করা যেমন ইবাদত, দোয়া করা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দোয়া করবেন। যেখানে সুবহানাল্লাহর জায়গায় আমার লাগে আপনারা দেরি করেন না, বুঝমতো সুবহানাল্লাহ কই আলাইয়েন। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ? যেখানে সুবহানাল্লাহ কোন জায়গায় কোন লাগে আপনার কামতাজ আছে না, এই জায়গা মতো সুবহানাল্লাহ কই আলাইয়েন। আমি কোনের লেগে 1 সেকেন্ডও দেরি করার দরকার নাই। আমরা কয়েকবার প্র্যাকটিস করি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর যেন বলা না লাগে সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, এতবার কোয়ার দরকার কি? যার যার সুবহানাল্লাহ তার কেন খাওয়ানোর বেলা একবারও কোন লাগে না। শাহিদারা এত বল থাকতে কয় দেন শাহিদারি রাখবে না, আমরা লইয়া খেলা, ঠিক কিনা কর? এই সুবহানাল্লাহর বেলা গুতাইয়াও কোন যায় না, যাইতেও কোন যায় না, দম খাইয়া কোন যায় না, ঘটনা কি? কোন সুবহানাল্লাহ কোন। আর একবারও যেন কোনো চুপ, একজন লোক চুপ থাকার কোনো সুযোগ নাই। যারা স্টেজে বসে তারা কি সুবহানাল্লাহ আসতে কইব না আরো বেশি জুড়ে কইব? যেহেতু তারা ওসাদ বসে, তারা আওয়াজ হইব ওসাদ, আর বইব নিচে আরো। কোন সুবহানাল্লাহ।
এই তো মাশাআল্লাহ আওয়াজ করে আমরা বলবো, স্বতঃস্ফূর্ত ভাবে বলবো ইনশাআল্লাহ। কত কথা আমরা চিল্লাইয়া কই, তাসবিহ তাহলির সময় আওয়াজ আইয়া না, এটা দুঃখজনক। বলেন আলহামদুলিল্লাহ। এই এই এখানে কথা বলা যাবে না। এই যে সর্দার, কি একটা সর্দারি করতে আছে, দায়িত্বে আছে, কাহার পারে না, মানে কি করতে আছে সামনে আওয়াজের জায়গা না, এটা চুপচাপ কাজ করবেন, কোন আওয়াজ টাওয়াজ যেন না। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনেন। বাড়ির ভিতরে আমি কোথাও মাহফিল রাখি না, বাড়ির ভিতরে মাহফিলের পরিবেশ না। মহিলারা থাকে, চতুর্দিক দিয়ে বাচ্চা কাচ্চা থাকে, আওয়াজ করে, তারে আবার ধমক দেয়। কথা কইস না কইয়া যে ধমক দিছে, হ্যাঁ তার আওয়াজতে বেশি হইয়া যায়। তো এই জন্য বাড়ির ভিতরে মাহফিল রাখা আমি মোটেও পছন্দ করি না। তো রাখছিলাম তো মাঠের আন্তাজে, যেহেতু করোনার কারণে এখন আইয়া পড়ছে ভিতর বাড়িতে আসিল গাড়া, এটারে ভিতর বাড়িতে দিয়েছে। তারা তো যে রাখতে পারছে, অনেকে তো বাদ দিয়া লাগে না। তা আল্লাহ যে কবুল করে সবাই কনা আমিন। আমার মায়েরা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, দয়া করে আপনারা কেউ আওয়াজ করবেন না, সবাই চুপ করে থাকবেন। এই বেড়ার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া এইরকম উকি ঝুঁকি মারা, এটারও কোনো দরকার নাই। এটা আমাদের জন্য যেমন আপনাদের সাথে পর্দা আছে, আপনাদেরও আবার আমাদের সাথে কি আছে, পর্দা আছে। আমরা যেমন আপনাদেরকে দেখা হারাম, আপনারাও আমাদেরকে দেখা হারাম। বেড়াইতে মনে করে এই বুরখা যখন আমরা গাল দিয়া লাইছি, বেড়াইতে দ্বারা আপনারা দেখতো না, এই বিডি এক দৃষ্টা চাইয়া থাকলেও কোনো অসুবিধা নাই। এটা কিন্তু ঠিক না। মহিলাদেরও পর্দা আছে। কোনো পুরুষের দিকে এই ভিন্ন নজরে বারবার তাকাই থাকা, হ্যাঁ এটি খুব খারাপ। এটা মহিলারা করবেন না। হুজুর দেখার কিচ্ছু নাই, ওয়াজ হলো শোনার বিষয়, এটা দেখার বিষয় না। আপনারা সবাই যার যার পর্দা মেনটেন করে চলবেন। লোকজন জায়গা হচ্ছে না, যাদের সামনে একটু জায়গা আছে একটু আগাইয়া বসেন। আচ্ছা না, আপনার তো আর নাই, আপনি অপেক্ষা করেন। কিন্তু আপনি কি বাস লইয়া করে যাবেন কেন? আসো, এই যাত্রী আসো। এই মাঝে রাস্তা জায়গা কিসের এটা? হ্যাঁ, খাল। কপাল বালা হেন নদী ডেবিছিল না, খাল দিলি। এইটাই তো কইলে স্যার, হেতে কয় খাল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে জায়গার নেশা এখন ওষা চাই একজনে বল, এই বাসার লই যে ওষা আইছে একজনে আমিন কন। ঠিক আছে, আর বিরক্ত করা যাবে না। আপনি এরকম করতেছেন কেন? এখানে দাঁড়াইয়া কি হিসাব না, খালি ইশারা দেয়। আমি তো কইতে আছি, আপনি কি আমার থেকে বেশি কইতে পারবেন? আপনি বসেন, আইসা আপনিও বসেন। এবার এখনো যত্ন থাকবো, এই করবো। বসেন বসেন, একটা লোকও দাঁড়াই থাকবেন না ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন দয়া করে। মানুষ বানাইছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে আগে ছিল জিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে বানাইলেন একটা যে বাচ্চাগুলোকে সামলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রথমত জিন বানাইলেন। কি বানাইলেন? জি, প্রথমত বানাইলেন জিন। একটু কমান, এটা ইকুটা কমাই দেন, বেসটাও কমাই দেন। প্রথমত আল্লাহ জিন বানাইলেন এই দুনিয়াতে। জিনের আইসা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কি রাগ বেশি না মায়া বেশি? মায়া বেশি। তাইলে মায়ার মানুষটা যদি রাগ করে, এই রাগটা কিন্তু ডেঞ্জারাস। আব্বা আম্মা দুইজন একরকম হয় না। বাপটা নরম, মাটা খুব চেতা।
এই ফোলাফাইন্ডি রেসাইয়াতে এবি দিয়ে রাখে, দমক টমক মাইক তেল লাগলে এবি দিয়ে দেয়। এবারও কইয়া দিয়া রাখছে, যা করণের তুমিও করো, আমারই দিয়ে হইতো না। আমি খেলার থাকতো, শুধু থাকতো খেলাত কনি খেতাম, আমি কেউ কই নিতাম পারছি না। তো এটা বেদি যেহেতু সেতা, বেদিরা আওয়াজটা তো ঠিক ছিল, আমার এটা লাললেন কেন? আপনাকে তো বলছি যে আপনি বেশটা একবারে জুড়ুতে নিয়ে যান। হ্যাঁ, এরকম করলে আমি ওয়াজ করতে পারবো না তো। আগে মাইক বালা আছিল, খালি দুইটার মধ্যে ঘুরান দিত, একটা বাড়তো একটা কম, তখন যে কত টান হইছে। এত টান লই আইছেন কীর্তনে হেন, কোথার দুটা মাইক আনবো, এটা করছে কি তা চাও না? আমিন কর, জোরে কর আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়া কম না বেশি? তাফসীরে এসেছে আল্লাহ মায়াটাকে 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। কথা বলা লাগবে, কয় ভাগ? 100 ভাগ। পুরা মায়াটা একখণ্ড কইরা 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা কইরা ওনার নিজের জন্য রাখা দিছে। আর রয়েছে কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগরে আবার 100 ভাগ করছে। এই 100 ভাগের 1 ভাগ, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? পুরা মায়াটার 100 ভাগ করেছে 99 ভাগ আল্লাহ, বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতকে আল্লাহ দান করছে। আবার বলেন তো, একজন মায়ের মনে কয় কেজি করছে? 5-6 কেজি, 10 কেজি? আমার মনে হয় আল্লাহ একটা ফোসা দিয়া নিছে আর কি, ধরনের শুয়াইয়া লয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এইটা ঠেলায় দো আমরা তারার সহ্য হয় না, এদুর মায় দো আমরা তারার সহ্য হয় না। ফুতে কুদুর গাড়াতে চিল্লান দিলে এবিডি লগে লগে দাও লইয়া বাড়ি জায়গায় কেডারে এদুর মায়া। 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? 18,000 মাখলুকাতকে দেওয়ার পরে যদি এত মায়া লাগে, তাইলে যেই আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রাখছে, হে আল্লাহর বান্দার জন্য মায়া কম না বেশি? কত বেশি, এটা তুলনা করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। দুনিয়ার মায়াটা আপনারা এটাও আন্দাজ করতেন পারছেন না। সংগ্রামের বছর 1971 সালে আমরা এই নাগাইশ, আমরা বাইতে একটা সেল ফোরছিল। মুরব্বীরা কইতে পারবো সেল ফোরলে কি তা হয়? টিনের বেড়া আছিল, আমরা টিনের বেড়া দিয়ে সব জাঞ্জুরির মতো হয়েছে, উপর দিয়েও সেল ফোরছে, বেড়া দিয়েও ছিদ্র হয়েছে। তা আপনাদের এলাকাটা এত পানি, পানি হয়তো আপনাদের এলাকায় না, অনেক পানি হয়, আমাদেরও পানির এলাকা, নিচু এলাকা না বেশ। তো এই পানির ভিতরে কেমনে জানি একটা বাঘ, কি কি একটা বাঘ আমরা ভাইতে ইয়া ঢুকছে, পানি খাচ্ছি ভাঙ্গা খাল টাল ফারি। এই বাঘ ইয়া ঢুকিয়া এক ঘর গিয়া ঢুকছে, ওই যেই ঘর সেল ফরছে সেই ঘর, এই ঘরে ঢুকিয়া বাঘটা এই খাটের উপরে গিয়ে উঠতে বসে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, বইয়া বংশের লোক নাকি কি হইব, এটা মাটিত না বইয়া উঠতে গিয়ে বইছে বিস্তার উপরে চার ধরো বংশাবলী বাঘটা কইব, বোঝা দামি বংশের লোক। এই বাঘ গিয়ে উঠতে যেখানে বইছে খাড়ো, এই খাদের ভিতরে এক বেরিয়ে তার ছোটো বাচ্চা সুইটারে ঘুম ফাতাই রাখছে, ছোটো বাচ্চারে ঘুম ফাতাই রাখছে। বাঘটা গিয়ে উঠটা ঢুকিয়া এই বাচ্চাটার কাছে, সামনে বাচ্চাটার দিকে চাইয়া বইয়া রয়েছে। বাঘটা এমনি এইদিকে চাই এদিকে চাই, মানুষের দূরের থেকে দেখতেছে বাঘটা কি তা করে। আমার মনে হয় আর কি বাঘটা চিন্তা করতেছে আমরা সুইটারি দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এরকম বোধ চিন্তা করতেছে। এর ভিতর দিয়া আমরা বাড়িতে আমার এক সাসার লাইসেন্স করা বন্দুক আছে, এবার বন্দুকের ভিতরে গুল্লি ঢুকাইয়া রেডি করছে যে এই বাঘের গুলি করব। বাঘটা যে হইয়া লড়ে সরে এখন থিতাই তো ফারতাছে না, গুলি করলে না বাচ্চার গাও ফুটে যায়, এই ডোরে গুল্লিও করে না। পুরা গ্রামও একটা ডাক ফুটে গেছে গা, বাঘ বাঘ বাঘ। তো সব লোকজন আইতে আছে, যেই বেডির বাচ্চা এই বেডি আসিলে রান্না করো, ফাঁক করো, রান্না করতে আছে, হে বেডি বাঘ বাঘ ছিলেন দৌড়াইয়া উঠানো হইয়া দেখে দুনিয়ার মানুষ কই কারো কখনো তোমরা করতে আইসো, আমরা তো এই বাঘের কথা শুনে যে বাঘ কো, বেরিয়ে জিগেছে বাঘ কো,
কয় বাঘ দে হেই গরো এবিডি হেই গরো তো আমার ফুট হেই গরো আমার সুবহানাল্লাহ কয় না এবিডির যে চিন্তা হইলে আমার ফুট হেই গরো বাঘ ফুটে আমার ফুটেও নাই সুবহানাল্লাহ কইতেন না মুরব্বীরা কইছে এই বিড়ির দুইজনে ধরে রাখো দুইজন শক্ত বেদি চাইয়া এ বিড়িরে ধরে রাখো কারণ এ বিড়ি মায়া বাঘের সামনে দৌড় দিয়া জাগিতে পারে এ বিড়িরে সারণ যেত না তারই যদি কপালও না থাকে তারে বাঘে খাইলে খাইয়া নেবো কি হরণ যাব গাছ বাঁচলে আবার ফল ধরবো কেন তো এই বিড়িরে বাঁচাই রাখা দরকার আছে তে যদি না টিহে কি হরণ যাব বাঘে যদি কপালও নাই কি হরাম আমরা এ বিড়িরে ধরে রাখো তো এ বিড়ি তো কানতে আছে হ্যাঁ আমার সান্দে আমার সোনামানিকে আমার আবুদ্দারা হ্যাঁ হেই গর আরে তার জানে কিতা করছে গেইব এইরকম কথাবার্তা কইতে আছে কান্দাকাটি করতে আছে মানুষের সান্ত্বনা দিতে আছে এর ভিতরে দিয়ে কান্দে 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 আটকা বুঝে বিড়ি বাচ্চাটার কথা মনে পড়ছে এ বিডি করছে কিতা জারা দিয়া দুই বেডি এইটা দিয়া হালাইয়া দৌড় দিয়া বাঘের সামনেতে গিয়া বাচ্চাটা বুহ লইয়া লাভ দিয়া উঠানো পড়ছে এইটারে কয় মায়া সুবহানাল্লাহ বলবো না চিন্তা করছেন মায়া কি জিনিস এই ভিডিও জানে বাঘে ফাইলে কোনো ভিডিও ছাড়তো না কিন্তু এই চিন্তা নাই ফুতের মায়া বাঘের সামনে লাভ দিয়া বাচ্চা লইয়া উড়ানো পড়ছে এইটার নাম হইল মায়া কুদ্দুন্না বাঘে পড়ছে ফোসারা ফোসারা এবার আবার মনে রাখছে মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আপনারা আমার কথা বুঝেন না বুঝেন যে আমি সে হারা দেখলে বুঝন লাগবো তো ডিব্বা যেমন বইয়া রয়েছেন কিনতে নেন মার হাবা কর এইটারও কয় মায়া এটা হলো মানুষের মায়া আবার আসেন পশুর মায়া কারে কয় আপনাদের দেখো গরু বাজার আছে নি কখন এটা 3 লাখ ফিট এই গরুর বাজারতে একবার দেশি একটা গাই কিনছি গাই কিনে আইব বিনা বিনা উটি না বিনা কুটি রসু বিনা উটি এই বিনা উটি এবার আইব তখন ব্রিজ ফুল হইছে না এই দেহা লইয়া গাবি লইয়া যখন রওনা দিছে খালের হেইফারও থাকতে মাগরিবের আজান দিয়া লাইছে এখন এই গাবি লইয়া তাও তাড়াতাড়ি রওনা দিছে গাবিটারে পিছন দিয়া খালি ফিডাফিডি করতে আছে গাই আর পানিত নামে না শীতকাল্লা বিকাল নি গাই আর পানিত নামে না এক মুরব্বী কো তোমরা এই গাইডারে লইয়া এরকম শুরু করছো গেরি চাচা আমরা বাড়ি বিনা উঠি যাওন লাগবো খালটায় তো ফাড়িতাম পারতেছি না গাইডারে পানিতে নামাইতাম পারতেছি না কিতা করো একবার ওই মুরব্বী কইতা ধাক্কা ধাক্কি করে লাভ হইতো না ডেহা রাখো কই ডেহারা তো আছে এখন কইটার একজনে কান্দল তো একবার কান্দ লইছে ফানিত নামো এখন দেহাদারে লইয়া একবারে যখন পানিত নামছে গাইডা কি খেলি রইছে না লাভ দিয়া নেই মালাইছে এইটারে কয় দাড়ি রাখছেন কে রে আপনি যদি সারা জীবন দাড়ি কামাইতে আছেন কামাইতে 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 চামড়া ফটো হয়ে গেছে গা এরপরে সেলুনও গেছেন কামাইতো এখন সেলুনের মধ্যে চামড়া না ফাঁসলাই করেছে হাতে তো কামাইতে পারে না হাতে টান দিয়ে দুইজনে দৌড়া চাইছে চামড়া টান টান হয় না এবার ওরা কেছে জিব্বা দিয়ে ঠেলা দিয়া তো এবার কারো ঠেলতে আসি বার হয় না তো এরপরে গালমাল কাইটটা বাইতেছে এরপরেও দাড়ি রাখা না এবার আর বউয়ে এবার আর গেছে গালো কিতা ফুসফুরে গেছে গা কত কই দাড়ি দিয়ে রাখা দেয় এই ফোড়া সামরা দাড়ি দিয়ে খামানোর দরকার থাকিতা আপনি আমার ঘরে কিতা হইলেন এরপরে গিয়ে দাড়ি রাখছে এবার এই বড় এরপরেও রাখলো না ঠিক নেই এরপরে গিয়ে বেড়া দাড়ি রাখছে এবার কোন দাড়ি রাখলে বেড়া না বেড়া তাহলে এই দাড়ি কি এবার আল্লাহর খুশির লেগে হয়েছে তা আল্লাহর খুশির লেগে যদি হইতো তাহলে জাবলা দাড়ি উঠছে হাবলে রাখলো ঠিক কিনা তুমি কামাইয়া কুমাইয়া ব্যর্থ হইয়াছে আর কামাইতো পারে না বেড়া এরপরে গিয়ে দাড়ি রাখল আর জুয়ান বয়সে টিটকারি সহ্য করে দাড়ি রাখল দুইটার মধ্যে পার্থক্য আছে ঠিক নি রে কলেজ ওপরেতে দাঁড়িয়ে রাখছে ওর ফলা পানিও টিটকারি মারে মাইয়া পানিও টিটকারি তার মায়ের বাড়ে টিটকারি মারে তার মা সারেরাও মারে তার মায়ও তার মায়ও আমরা হুজুরে কো মায় মায় না হুজুবিল্লা কোন না কেন বউ মারে টিটকারি মারে যেই বউয়ের লেগে তুই এত মেহনত করে সংসার করস তোর শালিয়ে ফোন দিয়া তোর বউয়েরই জিগাইছে দুলাভাই কু কত দুলাভাই আছে দুলাভাই কি হয়েছে কোন অ্যাক্সিডেন্ট হয়েছে কই হুজুর না দাঁড়িয়ে রাখছে দিকে বলে হুজুর হয়ে গেছে আছে নেই কারবার নাউজুবিল্লাহ কোন না কেন
এই যে কথাটা কইতাম না। আচ্ছা এই জায়গাটা যদি বউটা যেই বউটা টিটকারি মারলো দাঁড়িয়ে না হলে এই জায়গাটা বউ যদি কোরআনে হাফেজ হইতো কি এবারে আরো সুজা করে লইলে লাগলে তো কত একটা মনে পড়ছে এটা কি করে এটা মাদ্রাসাত পরে তাই হাফেজা হইছে মাশাআল্লাহ কিতাবখানা তো পড়ছে পড়া সেটা তাই বড় আলেম হইতেছে আলেমা হইতে আছে এর ভিতরে তার বিয়ে আইয়া যায় ওই বইব একটা বাপ তাই তাহাজ্জুদ ফেরা দোয়া করে আল্লাহ কাম লাগলে গরিব দিও আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও কাম লাগলে অটো চালাইয়া দিও কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা চাইয়া একটা জামাই আমার কপালও দিও তাই তাহাজ্জুদ ফেরা দো সুবহানাল্লাহ কোন দো মাইয়া মাদ্রাসাত পড়ে তো তাই তাহাজ্জুদ ফেরা দোয়া করে আল্লাহ আমার একটা গরিব মানুষ দিও কাম লাগলে নামাজি দিও তো আল্লাহওয়ালা দিও আমি এটা চাই আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক কি এর লগে মাইয়া মানে তাই যারা বান্ধবী টিটকারি মারে তাহাজ্জুদ কি তাহাজ্জুদ দোয়া কি তৈল এখন তো দোয়া তো তাইও তো চিন্তা করে এত দোয়া যে করলাম গেল কো সুবহানাল্লাহ করা তো আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ তুমি নিজে হইলে আল্লাহওয়ালি এরপরে তুমি আবার চাইবে আল্লাহওয়ালা জামাই তো সমাজটারে বদলাইব কেনা তোরা তো এমন এক কান্না দে মসজিদের হেডকোয়ার্টার পয়লা দিনে টাইট দিয়া তাই সুজা বানাই দেবি ঠিক কিনা কও আল্লাহ গিয়া তার কপালও দিছে পুলিশ কিলিশ কথা কনা তো ফলাবানি তো ওয়া গো না দইতে হতো আরে কিলিশ এই পুলিশের যখন বিয়া ঠিক হয়েছে তাই যখন কান্দা আরো বাড়াই দিছে আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা তোমার গীতা করলাম তুমি তো গীতা করছো এটা আল্লাহর খেলা দৈন্য রহ বিয়া শাদী হইতেছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও আল্লাহ কয় দনি আস্তা জিপ লাগো বান্দা তুই আমারে ডাক দে আমি দিয়ে দেবো তুই দোয়া কর কবুল করে নেবো তুই চা তোর চাওয়াকে পূর্ণতা দিয়ে দেবো সুবহানাল্লাহ বলবেন না ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য বান্দির জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয় এই মাইয়া চাইছে কার কাছে কথা বলা কাইছে চাইছে কার কাছে তাই কি বিয়া ঠিক হইল গেলে কি ভাগ্যে গেছে গা না তাই আরো কান্দা বাড়াই দিছে তাই বিশ্বাস আছে ভালো মন্দ যা কিছু করে কে করে অবশ্যই আমার ভিতরে এটার ভিতরে একটা লাভ আমরা তো লাভ বুঝি না আমরা নগদ লাভটা দেখলে ওকে খুশি হয়ে যাই গা যখন কোথাও ব্যবস্থা ফিরে যাই গা আল্লাহর এবারে ফোদাই লাগে কত আমরা তার ঠিক নিও আমার জীবনের একটা নিজের ঘটনা শুনে আমি তখন মাদ্রাসার কাজ ধরছি দরবারে আমার খুব জরুরি দরকার ঢাকা যাওয়া তা আমি সকালবেলা ফার্স্ট ট্রিপের আগের দিন আমার এক মুরিদ গেছি যে আপনি কি ঢাকা যাবেন জি হুজুর কালকে সকালে যান আমি 2টা টিকিট কাটতেন ফার্স্ট ট্রিপে আমি গিয়ে আবার আইয়া ফোরন রাখবো আমার কুমিল্লা আবার কাজ আছে তারপরে ফার্স্ট ট্রিপের বাসের তখন 2টা টিকিট কেটে রাখছে তখন আমরা কুমিল্লা রেল গেট শাসনগাছে একটা রেল গেট আছে এই রেল গেটের ফুকগুল আমরা রিক্সাটা রেল গেটটা ফুটা রয়েছে বাসটা সাইডে যাই গেতেছে সাইয়া রয়েছে তখন আমি ফিরসা হুজুর এতটা পাঞ্জাবি গিয়ে দৌড় দিয়া ফেস খেয়ে ফোরনের কথা না তা আমি আর দৌড় না দিয়া আমি যা কিসমতো নাই গেলে গেছে ফোরের বাসও যায় আমার মনটা খুব খারাপ কেহা গেল সময় গেল রাইতে টিকিট কাটতে এরপরও ধরতাম ফেললাম না বাসটা দো কি এত দেরি করে লাইলাম মনটা নিজে একটু ইয়া মারতাছি আর কি এর ভিতরে দিয়া ফোরের বাসটা দিয়ে উঠছি ওইটা সেটা ক্যান্টনমেন্ট ফারিয়া কালাগুচ্ছা একটা জায়গা আছে এই কালাগুচ্ছুয়ার কাছে গিয়ে দেখি আমরা যেই কোম্পানির বাস উঠছি এই কোম্পানির একটা বাস কাটিয়া ফুরা রয়েছে মাইসে টান্না ভিতরে বেড়াই বার করতেছে জানালা দিয়া আমি কই ওইটা কিতা এই বাস আমরা গিয়ে খেয়ে রয়েছে আমি কোন বাসটা আপনার আগে সাইডে আছে যেটা এইটা আমি আল্লাহ বাঁচাইছি দেখছেন কেমন স্বার্থপর মানুষ এতক্ষণ ধরে ফোদাফতি করতে আসছে আর যখনই দেখছে সেইটা অ্যাক্সিডেন্ট করছে পরের তা উঠেছে আরে আল্লাহ রে আল্লাহ আছে আমি তো পুলিশের চাকরি আমি কিন্তু তুমি আমি বেশিতে বেশি রাখবে না হাতে না দূরা ফাটি আমার এর বেশি আফগান যেত না
দোয়াটা তুমিও করবা, তুমি যেহেতু মাদ্রাসাত পড়ছো তুমিও দোয়া করো। মাইয়া মনে মনে করে এটার আশায় তো বই আসলাম। আবার মেয়েটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, মনের সবগুলা অভিমান চোখের পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। মনে যত অভিমান, আমি আল্লাহ চাইলাম কি তুমি দিলা কি? আমার মতো মেয়ের কপালে তুমি একটা এরকম একটা জামাই দিলা, নামাজ নাই রোজা নাই বিড়ি খায়, এরকম একটা জামাই দিলা আমারে। আরো কত টান খায়, ফুলি শুনলে মাইসে আইস দিয়ালা, কারবারটা কি তাই জামাই আমার কপালও দিলা, আমি কি এই নিয়েছিল কপালও? মায়ারা কানতে আছে আর দোয়া করতে আছে, আল্লাহ মাওলা রাব্বা কারীম, আমরা নতুন স্বামী স্ত্রী হাত বাড়াইলাম, তুমি রহমত আর বরকত দান করো। পুলিশ কি ধুম ধরে রয়েছে না? আমিন কয়। এখন যদি আপনারা আমি যদি কই আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আপনারা কি তো কইবেন? এটা স্বাভাবিক না? এখন আছে তো তারা দুইজন, তো অন্যতম ফারুক আর না ফারুক আমিন তো ফারে গেল। হ্যাঁ, মাইয়া দোয়া করতে আছে, আল্লাহ আমরা দাম্পত্য জীবন সুখময় করে দাও। দেখো আমিন। আল্লাহ আমরার জীবনে নেক সন্তান দান করতে কয় আমিন। আল্লাহ আমরা যেন হালাল খানা খাইতাম পারি, কয় আমিন। আল্লাহ ঘুষ সুদ এসবের কাজও আমরা রেডিও না হতে তো আমিন কন্দ লাগেনিও। ঘুষের কথা কইছে পরে তার ফুটার কথা মনে পড়ে গেছে কেন? বিয়ে উপলক্ষ তো বাড়াইয়া খাইছি, খরচ আছে মনে পড়ে কেন? আর আজ এটা কি তারে কয় অন্তত আমিন না কইও পারে না। তো বেরিয়ে কয় আল্লাহ ঘুষের কাজও আমরা রেডিও না, দেখো আমিন। এবিডিয়ে কয় আল্লাহ আমি জ্বালাইতাম না, কান লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, ফেয়ারেন লাভলির জায়গায় ভালো তেল দিয়ালাম, বেশি লিন লাগতো না আমার, আগে জামা দিয়া ফাও গৈসা ফাটা টাটা নে মজাই রাহা, আমার বেশি লিন লাগতো না, ফেয়ারেন লাভলি লাগতো না, আমার নাকের ফুল কানের দোল গলার মালা হাতের মালা লাগবে না। ও মাওলা রাব্বা কারীম, বছরের এই মাথাতে একটা 3 পিস, ওই মাথায় একটা 3 পিস, কোনো মতে লজ্জা নাই বারণ করতে পারলেই হইল। বালা বালা খাওয়ানোর দরকার নাই, ফ্যাট মারিত লাগাই থাম, হারাম খানা ফ্যাট ডুহাইও না। তে কয় আমিন। এতে এবিডি আরো আগাইয়া কইতেছে আল্লাহ খাইলে আগে খাইছি। আল্লাহ দোয়া করি আমরা জামাই ও মিল্লা নিয়ত করতে আছি, আমরা জীবনেও ঘুষের টেহা যেন আমরা করো না আইয়ে তার সাথে উঠতে গেছে না। তা ভাল দেখো আমরা খাইলে তো সারে এত কথার দরকার কি তেমন নাচাতের ভিতরে। এখন এই ভিডিও কয় আমিন সুবহানাল্লাহ। এখন ফলা মাইয়া মানুষ করতে হইলে বাপের বেশি শিক্ষার দরকার না মার দরকার? মায়ের। মাটা যদি আল্লাহ আল্লাহ করে শিক্ষিত বানাই লেতেন পারে, তাই ঘরে যে বাচ্চা কাচ্চা হইব এটির অলি বানান লাগতো না, ওইতে অলি। ঠিক কিনা কও? আপনি চিন্তা করে দেখেন, যত বড় বড় মনীষী দেখছেন, এই যে তরিকতের ইমাম কন আর শরীয়তের ইমাম কন, একজন ইমামের মা দেহার এবিডি ওই রাস্তার কাদি খার গম ইয়া করতো, মাটি কাটতো, এবিডির কোন আব্দুল কাদের জিলানি হয়ে গেছে। বিষয়টা কি এরকম? ইমাম আবু হানিফার আম্মার জীবনী পড়েন, ইমাম আহমদ ইবনে হাম্বলের আম্মার জীবনী পড়েন, ইমাম মালিক, ইমাম শাফেঈ ওনাদের মায়ের জীবনী পড়েন, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, সঞ্জরি বাহাউদ্দিন নকশবন্দি, তাদের জীবনী পড়া দেখেন, দেখবেন হগলের আম্মা এক একজন এমন আম্মা এবিডির গড়ে যে ফুত হইলে অলি হইব মাইসে অনের আগে কইয়া দিছে। সব ভালো লাগতেন না? জীবনে ব্যাপারদা হইছে না, জীবনে কেউ কোনো আড্ডা মাড্ডাত নাই, দুই বছর খরিদ নাই, এই ফারাতে এই ফারা আড়ন নাই, ছাগল দীর্ঘা দেওয়ার নাই, তারপরে ভাইতাইন কইয়া ডাক দেওয়ার নাই। তো এত সুন্দর করে মহিলাদের গড় বাচ্চা লিডার খারাপ হইব কেমনে? অনেকে আমার কয় যে হুজুর ওহন দিয়ে আর আব্দুল কাদের হয় না, আমি কাউ হয়েছে এই ডে বেশি। আব্দুল কাদের ওয়াইকে আইসে অহন দিয়ে আব্দুল কাদের জিলানি হয় না, চিন্তা করে হইব কেমনে? কেমনে হইতো না? আমরার খানার ঠিক আছে না বেডিয়ের সোলার ঠিক আছে? ঠিক কিনা কও? কত দোয়া করি কবুল হয় না। আরে তোর দোয়া কবুল হইব কেমনে? লুঙ্গিটাও তো সুদের টেহা, দোয়া কবুল করাই চাইছে বেড়ায়। টুফি মাথার দিয়ে যেটা গেছে এটাও সুদের টেহা, লুঙ্গি দাও, পাঞ্জাবি দাও, তোরে যে আল্লাহ দেখতে না রাখছে অন্য করে রাখায় ঠান্ডা দিয়ে তোরে বার করে দিল।
অসভ্য হানো এটা হানো স্বীকৃতি তুই হানো ঠিক নিও কথা না ঠিক নেই। দোয়া কবুল না হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। তিনটা শর্ত আছে আবাদত কবুল হওয়ার জন্য। প্রতিটা আবাদতের ভিতরে যদি এই তিনটা জিনিস না থাকে, আপনি যদি আবাদত করে কর হালাই দেন মাথার মধ্যে, আডুর মধ্যে, তারপরে ফায়ের গিরার মধ্যে, আপনি সাদা কাগজও লেখা রাখেন, এই তিনটা জিনিস না থাকলে আপনার আবাদত কবুল হবে না। এক নম্বরে সহি নিয়ত। এক নম্বরে কি সহি কতক্ষণ সহি নিয়ত যদি ঠিক না হয় আপনি আবাদত করতে পারবেন না। বলবো কি আর যে আমরা এমপি সাহেব তো টুফি মাথা দিয়েছে, নির্বাচনের পরে যত মাহফিলও গেছি 2 জন এমপি পাইছি টুফি মাথা দেউন না। এটা হইলো আপনার এমপি সাহেবরে পাইছি, আর আমরা এমপি সাহেব 12 মাসে টুফি মাথা দেওয়া রাখে। আর বাহি তারা নির্বাচন আইলে মাথার দেয়, ফাঁস করণের পরে টুফি কখনো গেছে আমরা কইতে করতো। তখন যদি পরীক্ষা তাইয়ে যে টুপি কাহাকে বলে, তা আমরা এখন লাগবো যে নির্বাচনের আগে যাহা মাথার দিতে হয় তাহাকে টুপি বলে। আর না হইলে তারা দিয়ে সারা বছর মাথার দেনা পরে দিও দেনা ভাইদের এই সিফার নিতে দেয় কিন্তু তারাও বুঝাইতো আমরাও তোমরা লগে রে ভাই সাহেব কিন্তু চিন্তা করে চললেন তইলে এবার আর নিয়ত সহিনা। যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি গুলা নাই, এবার প্রতারক সেই ইচ্ছা করে টুপি মাথার দিয়ে দেখাইতে চাইতেছে আমি তোমরা লগের। এবার আর এই টুপি শূন্য টুপি না, এবার টুপি হলো বুটের টুপি। ঠিক হতো কয় না ঠিক নেই খুব সাবধান। এই জন্য আপনি হজ করেন, আপনি জাকাত দেন, আপনি নামাজ পড়েন, কুরবানি দেন, যেটাই করেন আপনি আগে ঠিকাই লই দেন আমি কি রে করতে আসছি। এটা নবীজিরে আল্লাহ ঠিক করে লইছ, যেই নবীর একটা গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনা নাই, এই নবীর আল্লাহ কয় কৌল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি করলে আমি কবুল করে আলাম এইরকম মনে করেন না। যায় করবেন আমার কোন কোন আপনি কন তো নবীজি কয় আল্লাহ বলেন কি কইতাম কয় কন যে আমার নামাজ, তো নবীজি কইছে আমার নামাজ, কয় কন আমার কুরবানি, তো নবীজি কয় আমার কুরবানি, কয় ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ। এখন একটা সিহন কথা আছে, সব খেয়াল করে শোনেন। সিহন কথাটা হইল আল্লাহ 4টা জিনিসের কথা কইছে। পয়লা কইছে নামাজ, এরপরে কইছে কুরবানি, এরপরে কয় জীবন, এরপরে কয় মরণ। তো ইয়া কর হজ কর, হজের কথা দি কইল না, রোজার কথা দি কইল না, জাকাতের কথা দি কইল না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার বুঝলই আল্লাহ চলে। সুবহানাল্লাহ কন্যা তো আল্লাহর বুঝ বড় চিকন বুঝ। আল্লাহ একটা কইছে শারীরিক আবাদত নামাজ, আরেকটা কইছে টাকার আবাদত হলো কুরবানি। কুরবানি কিনতে টেহা লাগেনিও, পশু কিনতে টেহা লাগেনি, শরীর মেহনত কইরা নামাজ পড়ন লাগে, টেহা খরচ কইরা কুরবানি যাওয়ান লাগে। তো টেহার কথা কইছে একটা, শৈলের কথা কইছে একটা। এরপর আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিয়া লাইছে, কিতা কইছে আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার রান্নাঘর, আমার ব্যবসা, আমার পরিবার, আমার সন্তান, আমার বিবাহ শাদী, আমার কৃষিকাজ, আমার চাকরি বাকরি, আমার লেনদেন, আমার উঠা বসা, আমার ডাক্তারি, আমার কন্ট্রাক্টারি, আমার ইমামতি, আমার ফিরালি, আমার শিক্ষকতা, অর্থাৎ একটা মানুষের জীবনে যেই যেই কাজ হইতে পারে লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলা কাজ হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা বলেন? এখন আপনার তা আপনি ঠিকান, আমার তা আমি ঠিকাই।